السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত উপস্থিতি এবং দিন টিভির মাধ্যমে যারা ঘর থেকে আজকের এই প্রোগ্রাম দেখরা সকলের স্বাগতম। আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া। বড় মুবারক আয়োজন তাফসীরুল কোরআন মাহফিল, দিন টিভির নিয়মিত আর একটা প্রোগ্রাম। আমরা মুআজ্জাজ উপস্থিতি, মুকাররম উপস্থিতি এবং দিন টিভির মাধ্যমে যারাও দেখবা এই প্রোগ্রামও মনোযোগ সহকারে কোরআনের তাফসীর আমরা শুনিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমরারে কোরআনের আলোয় আমরার ঘর রে, আমরার পরিবার রে আলোকিত কর্তা। আমিন। হযরত আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর একটা কথা, কবিতা, মুসলমান জিন্দা হাস্ত কোরআন জিন্দা হাস্ত, একটু আগেও কইছিলাম যে মুসলমানের যে নামগুলা বাকি রয়ে গেছে এটা কোরআনের মুআজিজা। কোরআন এখনো আছে বিদায় মুসলমান অকল জিন্দা আছে। অবিশ্বাসী অকল তোর তারার চেষ্টা আছিল, ১৫০০ বছর ধরে এই চেষ্টা অব্যাহত আছে। চেষ্টা আসিল না, আছে, চলমান। আবু জেহেল, উতবা, শাইবা হলতে কিতা হয়েছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের আওয়াজ রে বন্ধ করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআনের তেলাওয়াত করতা, তারা গার্ড দিয়া ফাড়া লাগাইয়া হ্যাঁ ইনোর খান্দাবাদি যাতে কেউ আইন না, এই চেষ্টাটা করত। আর আল্লাহ রাব্বুল আলামিন কইন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর রে তারা ফু দিয়া লিমাইলিত। আর তারার ই ফুর কারণে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই অবিশ্বাসী হলতর ফুর কারণে আরো কিতা হয়, আলোকিত হয়। আল্লাহ ১৫০০ বছর ধরে এই চেষ্টাটা করের তারা ইসলাম রে, কোরআন রে, ইসলামোফোবিয়া রে নানান ভাবে তারা আয়োজন, ট্রিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস অফ ডলার্স যে প্রজেক্টের পিছনে খরচ করে, এটার নাম হইল ইসলাম থেকে দূরে থাকতো মানুষ, কোরআন থেকে দূরে থাকতো মানুষ। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের মহব্বত করনেওয়ালা হল, হ্যাঁ, জীবন দে কোরবানি করে দিবা, তথাপি এই জিনিস আপোষ করতে নাই। কোরআনের মেহনত হল জারি আছে, জারি থাকবো। কোরআনের হেফজ, কোরআনের হাফিজ হল সিনার মাঝে এখনো যদি দুনিয়ার মাঝে তুকাইন লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, একটা বুক পাইতা না এরকম যে কোরআনের মতো এত বড় ব্যাপক একটা কিতাব সিনার মাঝে হারাইয়া ছোট ছোট বাচ্চাইতে পর্যন্ত রাখি দিছে। আল্লাহ কেমনে মিটাইয়া, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করছেন আর তার হেফাজত করবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এগেন এন্ড এগেন বারবার কইছেন কোরআন রে বুঝার লাগি, জানার লাগি, অন্তরের চক্ষু দিয়া কোরআন রে বুঝিয়া জানিয়া নিজের জীবন রে আলোকিত করার লাগি। তাদাব্বুরে কোরআন, কোরআনের মর্ম কথা উপলব্ধি করিয়া দিলের মাঝে ধারণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারা রে আমরা রে জীবন রে আলোকিত করার তৌফিক দান করুকা। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল বরুণা মাদ্রাসার মুহতারাম শেখ প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ বদরুল আলম সাহেব হামিদি হাফিজাহুল্লাহ সংক্ষিপ্ত তাফসীর করবা। অ্যারাউন্ড 40 মিনিটসের মতো আমরা সব বলার চেষ্টা করবো এবং এরপরে দোয়াও হইব। আর এর পূর্বে শুরুতেই তাফসীরুল কোরআন মাহফিলও আমি বরুণা মাদ্রাসার সাবেক ছাত্র এবং হিফজও কমপ্লিট করছেন বরুণা মাদ্রাসা থেকে হাফিজ
হাফিজ খায়রুল ইসলাম, আমি হাফিজ খায়রুল ইসলাম রে কোরআন শরীফর তেলাওয়াত করার লাগি অনুরোধ করলাম। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াহযুনুহুমুল ফাযউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাহ هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال:
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم من صن علي واحدة صلى الله عليه عشرا. আমরা সবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হযরত সদর মুহতারাম, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার পর্দানিসীন মা ও বোন, দিন টিভির দর্শক ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনারা আমরারে শত ব্যস্ততা, যেখানে ঘন্টা হিসাবে কাজের মূল্য, সমস্ত কিছু বাদ দিয়ে কষ্ট করি শীতের এই সময় আরামের ঘুমটারে আপনারা রাখিয়া আল্লাহর কালামুল্লাহর তফসিরের মাঝে আওয়ার আপনারা আমরা বওয়ার তৌফিক দিছেন। তেহদিল থেকে শুকরিয়া আদায় করে কই আলহামদুলিল্লাহ। এই জাতীয় মজলিস বড় দামি মজলিস আল্লাহর কাছে। এতটা দামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. الله تعالى দরবার ও খাস ফেরেশতারা আরশ আজিম আর মালিকের কাছে যারা বয়াত থাকেন, যারা কোরআন হাদিস জিক্রুল্লাহর মজলিসর মাঝে উপস্থিত হয়ে যায়, এরা সম্পর্কে আল্লাহর বিশেষ ফেরেশতারা আল্লাহর শাহী দরবার আলোচনা শুরু করে দেয়। এরার অন্তরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দেন, সাকিনা দিয়া দেন। এরার গুনাহগুলারে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো দামি মজলিস আইসি, দামি জাগাত আইলে দামি বনা যায়, দামি মানুষের কাছে বইলে দামি বনা যায়, দামি মজলিস বইলে আল্লাহ তাআলা দামি বানায়। তো এমন একটা মজলিস আপনারা আমারে ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে দুনিয়া আখিরাতের মাঝে দামি বানাই পারলাই। আল্লাহ তাআলা আপনার আমরার আওয়ারে ভোয়ারে আল্লাহ নাজাতের জরিয়া বানাই দুক। আমরা কই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমরারে কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ জীবন দুকা। আল্লাহ তাআলা যে জীবনটারে বড় পছন্দ করেন, সেই জীবন অনুযায়ী আল্লাহ চলার তৌফিক দান করেন। যেহেতু কোরআনের তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ যে সময়
নাজিল করেন, কোনো একটা বিশেষ কারণে কোনো একটা বিশেষ সূরা নাজিল করছেন, কোনো একটা বিশেষ কারণে বিশেষ আয়াত নাজিল করছেন, কোনো সময় প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন, কোনো সময় হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করছেন। তো আমি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কত নম্বর আয়াত? আপনারাও আমার সাথে আলাপ করবেন। 31 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আপনারে আমারে কি বুঝাইতেছে আমরা দেখুক। আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে বালা পাও, আল্লাহরে বালা পাওয়ার দাবি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা ইত্তেবা অনুসরণ করতে হইবে আমি রাসূল। কার অনুসরণ করতে হইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে একটা প্রশ্ন দেখা দিল। প্রশ্নটা হইল, এই আয়াত আল্লাহ তাআলা কেনে নাজিল করছে? কোরআন শরীফ ও স্বাভাবিকত যে পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, এই আয়াত এবং সূরার তাফসীরের পরিভাষায় কো এটার নাম শানে নুজুল। কি কহ হয়? শানে নুজুল কথার অর্থ নাজিল হওয়ার অবস্থা। আল্লাহ তাআলা এই সূরাটা, এই আয়াতটা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করছিল? অবস্থাটা ছিল এভাবে, মদিনা শরীফ যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিছেন, মদিনার ইহুদিরা, মদিনার খ্রিস্ট সম্প্রদায়েরা, তারা কয় আমরা আল্লাহরে বালা পাই। কারে বালা পাই? আল্লাহরে ভালা পাওয়ার প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা সূরা তাফসীরে তাবরানীর মাঝে এই শানে নুজুলটা এভাবে উল্লেখ করা হয় যে তোমরা যে আল্লাহ তাআলারে ভালা পাও, ভালা পাইতে হইলে তোমরা আরেকটা কাজ করা লাগবে। কি করা লাগবে? তোমরা দাবি, তোমরা কি আল্লাহরে কি করো? তুহিব্বুনাল্লাহ, আমরা আল্লাহরে মহব্বত করি। কারে মহব্বত করি? তাহলে আল্লাহ তাআলা এবার শুনাই দিন, তোমরা যদি আমায় আল্লাহ তাআলারে যদি তোমরা মহব্বত করো, তাহলে শুনো তোমরা কি করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা ইত্তেবা অনুকরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহরে যদি কেউ কোন বালা পাই, তাহলে অনুসরণ কার করা লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি অনুকরণ করেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের পরের ওয়ার্ড কোন তোমরা কি করবা? ইত্তেবা যদি করো নবীর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমরা মহব্বতের পাত্র বানাইয়া দিয়া দিবা। আর কি করবা? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। গোলাম, তুমি আল্লাহ তাআলার বালা পাও দাবি করো, অনুসরণ করো তোমার হাবিবর। এর বিনিময়ে আল্লাহ তাআলা দুইটা রেজাল্ট দেন, দুইটা বেনিফিট দিবা। ইউহিব্বুকুমুল্লাহ, বান্দারে বান্দিরে আল্লাহ তাআলা তোমারে মহব্বত করবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবা। গুনাহরে কি করে দিবা? যদি তুমি আল্লাহ তাআলার মহব্বতের দাবি রাখো, আল্লাহ তাআলারে যদি তুমি ভালোবাসো, তাহলে ইত্তেবা করবা নবীজির ইত্তেবা যদি করো, অনুসরণ যদি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিন তোমরা কি করবা? আল্লাহ তাআলা মহব্বত করবা। শুধু মহব্বত না, আল্লাহ তাআলা তোমরার গুনাহগুলার আল্লাহ মাফ করে দিবা।
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আল্লাহ তাআলা কি? ক্ষমাশীল দয়ালু। ইমাম বুখারী আলাইহির রাহমা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যদি দাবি করো তোমরা যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যদি তোমরা ভালো পাও, এরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হইতে পারতা না যতক্ষণ পর্যন্ত তান সন্তান সন্ততি থাকি, তান বাচ্চা, তান ফ্যামিলি থাকি আল্লাহর রাসূল বেশি মহব্বত হইতা। সবচেয়ে বেশি মহব্বত হওয়া চাই কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মহব্বতরে তিন ভাগে ভাগ করা হইছে। কয় ভাগে ভাগ করছে? এক নম্বর হইল মহব্বতে আকলি। মহব্বতে কি? আকলে কয় যে ও জিনিসটা ভালা, এর লাগে আমি এটারে বালা পাই। এটারে কি কয়? মহব্বতে আকলি। আরেকটা হইল মহব্বতে তবঈ। তবআন যে মহব্বত করি আমি আমার বাচ্চারে মহব্বত করতে, কেনর মাঝে কোনো বাধা আছে? কোনো মা বাবার মহব্বত এটা কি? এটা পয়সা দিলেও মহব্বত, না পয়সা দিলেও সন্তান সন্ততির প্রতি মহব্বত, এটা অটোমেটিকলি আল্লাহ তাআলা তবআন মহব্বত, মহব্বতে তবঈ। মহব্বতে আকলি বুঝলাম, মহব্বতে তবঈ। আর আরেকটা মহব্বতের নাম মহব্বতে ঈমানি। মহব্বতে এই মহব্বতটা কি? আল মুসলিমু আখুল মুসলিম। আল মুসলিমু এক মুসলমান আর মুসলমানের কি? ভাই। ইমানুর দাবি হইল দুনিয়ার ও গাজার মাঝে এক মুসলিম কষ্টের মাঝে আপনার আমার দিলর মাঝে লাগে কিনা? দুনিয়ার যে কোনো জায়গার মাঝে যদি একজন মুসলমান কষ্টের মাঝে থাকেন, আপনি আমি উড়িয়া পড়ি যে না কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়। এটারে কয় মহব্বতে ঈমানি। এই মহব্বতের মুযাকারা হইতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। মহব্বতের মুযাকারা ওর কোন জায়গা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লম্বা বয়ান আনেন। সুবহানাল্লাহ। কইন এই মহব্বতের আলোচনার মাঝে গিয়া কইন নবীজি সাহাবায়ে কেরামের সামনে মহব্বতের আলোচনা কররা। এই সময় কইরা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা আমারেও তিন জিনিসের মহব্বত আমার অন্তরের মাঝে ডালি দিছে। কয় জিনিসের? তিন জিনিসের। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের মাঝে জলিলুল কদর সাহাবারা উমর, উসমান, আলী, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম এই ইলমি মুযাকারার মাঝে ভওয়া। নবীজি যে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলা, হে আবু বকর তোমার কি কোনো কিছু মহব্বত আছে? কইলা ওয়া হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর রাসূল অনুমতি দিলে আমারও তিন জিনিস বড় পছন্দনীয় আজকে কইমু। আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলা, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের প্রশ্ন করলা, হে ওমর তোমার কি কোনো পছন্দনীয় আছে? ওয়া হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর রাসূল অনুমতি দিলে আমিও কইমু। এবার হযরত ওসমান দেখুন একদম লাল হয়ে গেছেন, মুখটা যেমন টান, কারণ বড় শর্মিন্দা আসলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান ফরমাইন, আল্লাহর রাসূল যদি আপনি অনুমতি দেন তাহলে আমিও আজকে আমার তিনটা জিনিস কইমু। এবার হযরত আলী দামানদের দিকে তাকাইলা, বাবু মদিনাতুল ইলম, ইলমের দরওয়াজা যারা কইতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর রাসূল যদি আমারে অনুমতি দিন আমিও তিন জিনিস আজকে আপনার সামনে কইতাম চাই।
ফাবাইনাহুম ইয জাআ জিবরাইল, এই আলোচনা হর, এই ইলমর মুযাকারা হর, এই সময় জিবরাইল আমিন এই মজলিসের মাঝে তশরিফ আনেন। কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আগমনের পরে আল্লাহর রাসূল রে জিবরাইল কইন, আল্লাহর রাসূল এত নূরানি মজলিস, এত দামি মজলিস, এই মজলিসের আলোচনা আরশের মাঝে হইতে আছে। তবে যদি আপনি আপনার আজকে সবার অনুমতির সাথে আমি জিবরাইলও চাই যে আপনার এতিম উম্মতের ক্ষেত্রে আমি 3 জিনিস পছন্দ করি, আজকে শুনাইয়া যাইতাম। আর আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমারে ফাটাই দিছেন যে বান্দারে বান্দির লাগি 3 জিনিস বড় পছন্দনীয়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুযাকারা আমরা করতে অসুবিধা আছে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরিয়া সময় দিতে তো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমরা কবুল আর মঞ্জুর করুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জিনিস কইছেন পছন্দ করই, তবে এক এক জায়গা এক এক ভাবে কইছেন 3 জিনিস, কোন জায়গা আরেক হাদিসে আরেক ভাবে কইছেন, বহু কিছু এই মজলিসের মাঝে যে কথাগুলা কইছে, আত-তিব ওয়ান নিসা وفي رواية والمرأة الصالحة وجعلت قرة عيني في الصلاة। নবীজি ফরমায়, আমার সাহাবারা পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা আমার 3টা জিনিস বড় পছন্দনীয় আমার দিলের মাঝে দিছে। আত-তিব, খুশবু বড় পছন্দ করি। ঘেরান আল্লাহ তাআলা ফিতরতি ভাবে আল্লাহ তাআলা আমারে আমার পছন্দর মাঝে আমার দিলের মাঝে দিয়া দিছে। এই জন্য নবীজির যে সময় তালাশ করা হইতো মদিনা শরীফের মাঝে, কাউরে জিজ্ঞাসা করা হইতো না যে আল্লাহর রাসূল কোন রাস্তা দিয়া গেছেন, কোন দিকে গেছেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়া যাইত এই রাস্তাটা খুশবে ভরপুর হয়ে যেত। নবীজি যে রাস্তা দিয়া যাইতা অন্ধকারের মাঝে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার গরজের সময় নবী তশরিফ আনতা, মনে হইতো মিশকে আম্বরের ঘেরান আমার রুমটা যেমন ভরপুর হইয়া যাইত। এমন একটা মানে খুশবু আল্লাহর হাবিবের পুরাটা শরীর জুড়ে। আর কইন আত-তিব। 2 নম্বর কইন নিসা, আমার মা বোন যারা শুনেন, কইন মহিলা। ওফি রাওয়ায়াতিন ওয়াল মারআতু সালিহা, নেক বিবি। কি বিবি? নেক বিবি, যেন আল্লাহর হক দেন, সাথে সাথে হাজবেন্ডের হক দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, এই বিবি আমার বড় পছন্দনীয়। 3 নম্বর, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ বড় পছন্দ। সালাহ সালাহ সালাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় উম্মতরে 2টা ওসিয়ত করিয়া যায়। এর মাঝে প্রথম ওসিয়ত সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় আমি আয়েশারও নবীজি বলে যাইতা। একদিন আমি আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওযু করাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রশ্ন করেন, তুমি কে, তুমি কে? আমি কই, আমি আয়েশা, আমি আয়েশা। আয়েশা তুমি কে? কই, আমি আবু বকরের মেয়ে আয়েশা। কই, আবু বকরের মেয়ে আয়েশা কে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি বিরক্ত হইলাম,
কিছু সময় পরে নবীজি সালার মাঝে দাঁড়াই গেলেন, নামাজও দাঁড়াই গেলা। বুঝলাম যে দুনিয়ার আর কোনো কিছুর মাঝে আল্লাহর হাবিব নাই। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার সাথে কথা কইনার চৌকর মাঝে পানি পড়ে। নামাজ শেষ, বোঝা গেছে যে মনে হয় সারা রাত্রি দাঁড়িয়ে থাকবা। নামাজ শেষের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি ডাকেন, ও আয়েশা। আল্লাহর হাবিব ওর প্রশ্নের জবাবে কই, আল্লাহর রাসূল আমারে তো আপনি চিনলেই না, আবার দিকে কইন আয়েশা। আল্লাহর হাবিব কইন, ও আয়েশা, কেউ হাজবেন্ডে ওয়াইফরে আবার বলে যায়নি, এটা কি কথা কও? বলে কিছু সময় আগে না আপনার এত ডাকাডাকি কইলাম আমি খেয়ে কইন আপনি আমারে চিনেন না। আল্লাহর হাবিবে ফরমাইন, আয়েশা, দুনিয়ার সব কিছু আমি যে সময় আমার মালিক ওর দরবার দণ্ডায়মান হই, আয়েশা দুনিয়ার সব এই সময় আমার দিল থেকে যায়। একমাত্র আমার আল্লাহ তাআলার মহব্বতটা আমার দিলের মাঝে থাকে। হয় তুমি নামাজের সময় মনে হয় আমারে জিজ্ঞেস। এবার হযরত আবু বকর জিজ্ঞেস, আবু বকর খো দেখি। ফাকামা আবু বকর, আবু বকর দাঁড়াইলা। ওয়াহুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আল্লাহর রাসূল অনুমতি পাইলে আমার বড় পছন্দনীয় তিনটা জিনিস কইতাম। কইন খো আবু বকর। কইন আল্লাহর রাসূল আমার তিন জিনিস পছন্দনীয়, দুনিয়ার কোনো মানুষরে লইয়া নাই, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইন আবু বকর খো। النظر إلى وجهك وإنفاق مالي على أمرك وأن يكون بنتي في بيتك। আল্লাহ রাসূল দুনিয়ার সবচেয়ে বেশি পছন্দনীয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া তাকা, প্রথম নম্বর আমার পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সূরের মাঝে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কান্নার রেহলের মাঝে যেভাবে কোরআন রাখলে সংরক্ষিত থাকে, নবীজির মাথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরাতের মাঝে রাখছেন এতভাবে সুন্দর করে যাতে কোনো কষ্ট না হয়। কিছু সময় পরে পরে নবীজির চেহারার দিকে হযরত আবু বকর তাকায়, দেখুন একটা সাপ, গুহার ভিতরে একটা সাপ বারে বারে আর মাটি লইয়া খাটতে চাইছেন, আর এটা খাটছে আর বেদনা করে, খুব বেশি বিষম বেদনা, চৌকর পানি বেদনায় হঠাৎ নবীজির চেহারার মাঝে আবু বকরের চেহারার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌকর পানি পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলা, ইয়া আবু বকর, তোমার কান্দার কারণ কি? তুমি কান্দো কেন? আবু বকর ঘর সারিয়া ইসের লাগেনি। আবু বকর মক্কার অলি গলিতে আর তুমি চলাফেরা করতে না এর লাগে। আবু বকর হিজরত করবা এর লাগে। আবু বকর জবাব, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার আবু বকর কেন লাগে কান্দেন না? কান্দার কারণ হইল আল্লাহর রাসূল বারবার একটা সাপ দেখি এইভাবে গর্ত থেকে বারইতে চায়, বারবার চেষ্টা করি যে সময় সাপটাকে যে না 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 যদি আমার হাবিব রে কোনো কষ্ট দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই, ও আবু বকর, তোমার হাবিবর চেহারা তুমি যেভাবে দেখা পছন্দ করো, আবু বকর দুনিয়ার সব মাখলুক তোমার হাবিবর চেহারা দেখতে চায়।
আবু বকর, তোমার হাবিবর চেহারা যদি কোনো মানুষ কলিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কলিমার সাথে তোমার হাবিবর চেহারা দেখব আর তোমার হাবিবর মহব্বত অনুসরণ, তোমার হাবিবর অনুসরণ করা আরম্ভ করব আল্লাহর মহব্বত নিয়া, এই মানুষের আল্লাহ তাআলাই এই বডিটারে জাহান্নামের দাও দাও আগুন তার লাগি ছড়াইয়া দিয়া দিবা। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জবানের কিছু লালা মুবারক লাগাইয়া দিছেন, কোন বেদনা আছে, কোন জিনা আল্লাহ রাসূল আর বেদনা নাই। আন-নজরু ইলা ওয়াজহিক, আবু বকর কো তোমার 2 নম্বর পছন্দনীয় কি? ওয়া আইয়াকুনা বিনতি ফি বাইতিক, নবী আমার পছন্দনীয় আমার আয়েশারে আমি আমার হাবিবর গেছে আমি দিলাম, আমার আয়েশারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবর গেছে যে আমি দিতাম পারলাম। আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শ্বশুর, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দামান, আমি তার শ্বশুর। এই নিসবত আর কিসমত আমি বড় পছন্দ করি, আমি বড় পছন্দ করি, আমার বড় পছন্দনীয় এই দল। আবু বকর ফরমাও আবার 3 নম্বর কি পছন্দনীয়? ওয়া ইয়াকুনা বিনতি ফি বাইতিক, হযরত আবু বকর ফরমান আন-নজরু ইলা ওয়াজহিক ওয়া ইনফাকু মালি আলা আমরিক, আল্লাহর রাসূল আমার যে আল্লাহ তাআলা যে সম্পদগুলা দিছেন, প্রতিটা সম্পদ আমার মন চায় আমার নবীর কদম মুবারকের মাঝে আমি আইনা রাখি। গড়ের মাঝে আমার একটা দানা সরিষা ফিল পর্যন্ত আমি রাখা পছন্দ করি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ডাক দিলা, কার কি আছে নিয়াও। এবার উমর আবু বকর আল্লাহ তাআলা আল্লাহর হাবিবে এখন 2 জনের পাল্লা কতটুক মাপ শুরু করে দিচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির অর্ধেক লইয়া আইছেন, আল্লাহর রাসূলে ডাক দিছেন। এবার আল্লাহর রাসূলে উমরের প্রশ্ন করলা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আইনার আইন কোন আই যেমন একদিন আবু বকর আমার লগে ফার্তা দেয়, তারে তো সম্পত্তি নাই, কইনা সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে আইনার আইতে 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 যে সময় আল্লাহর রাসূলের খেদমত আইয়া কইলা, আল্লাহর রাসূল আজকে আমি আনছি। কইলা কি আনছো আবু বকর? কইলা আমার সম্পত্তির অর্ধেক আজকে আল্লাহর রাসূলের লাগি লই আইছি, আর অর্ধেক লাগি আইছি। প্রশ্নটা করছেন আল্লাহর রাসূলে, আবু বকর কি উমর কি আনছো, কি রাখি আইছি? দেখো প্রশ্নটা আবু বকর করেন কিভাবে। আল্লাহর রাসূলে জিজ্ঞাসা, ও আবু বকর তুমি কি রাখি আইছো আর কি লইয়া আইছো? কইনা সুবহানাল্লাহ। কি রাখি আইছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল বাইয়া বাইয়া পানি পড়ে, চৌকর পানি পড়ে, আর কইন আল্লাহর রাসূল ঘরের মাঝে রাখি আইছি বলতে আমার আল্লাহর রাসূল রে, আর লইয়া যাইছি গরো যা আসিল তাই আবু বকর আজকে আল্লাহর হাবিবের কদম আনছি, অর্থাৎ আমার সম্পত্তি সব নিয়ে আইছি, রাখি আইছি আমার আল্লাহর রাসূল আমার ঘরের মাঝে। এই প্রশ্নের জবাবে আর ওমর নিস্তব্ধ শুধু দাঁড়াইয়া কইলা, ভাই আবু বকর জিন্দগির মাঝে তোমার সাথে আমি পারতাম না, তবে তোমার কাছে আমি একটা জিনিস চাই। ভাই আবু বকর তোমার জিন্দগির 3 দিনের আমল আমার জিন্দগির
সারা জিন্দগির আমল নিয়ে নাও, মাত্র তোমার জিন্দগির 3 দিনের আমল দাও, যে 3 দিন নবীজির সাথে গারে সুর আসলা। হযরত আবু বকর ফরমায়েন, ভাই ওমর, এই নিসবত, এই কিসমত, ভাই ওমর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আমার এই গিফট দিয়েছেন। ও ওমর, আমার জিন্দেগিতে এটা আমার আল্লাহ তাআলা আমার দান, হাজা ফাজলুম মির রাব্বি, আমার রবের ফজল আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল ফরমাইন, ওমর, আবু বকর শুনলাম তোমার পছন্দনীয় কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ আসলাম। ফাকামা ওমর, খারাইছে, ইন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর হাবিব ওমরেও 3 জিনিস কইমু। আল আমরু বিল মা'রুফ, পয়লা নম্বর আমার পছন্দনীয় হইল সৎ কাজের আদেশ দেওয়া। কি দেওয়া? সৎ কাজের আদেশ দেওয়া। মানুষ মানুক আর না মানুক, আমি কিন্তু তারারে সৎ কাজের আদেশ দিব। সুবহানাল্লাহ। মানুষ বালা পাও করে না পাও। 2 নম্বর, ওয়ান্নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করমু। কি করতাম? একজন দেখলাম জাহান্নামের আগুনের মাঝে দৌড়ে, আমি তারে ধরিয়ে জান্নাত আনা, এটা আমার বড় পছন্দ। 3 নম্বর, আমি ওমর বড় পছন্দ করি মোটা ফাড়া কাপড় ফিন্দা। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, পারস্য থেকে গোয়েন্দা পাঠাইছে তারা যে যাও সাই দেখিও মুসলমানের খলিফাকে। মদিনার বাজারও তালাশ করে করতে 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 দেখে জিকায় যে তোমরা খলিফাকে, কইলা হো রাস্তার মাঝে আটরাও দেখো একলা একলা। দেখতে 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 খালি দেখা যায় পাঞ্জাবির মাঝে তালি আর তালি। কইলা এন কাফন নাই? কইলা কাফন নাই নাই, আল্লাহর ভয়ে কাপড় ফিন্দাও বলি যাই রাখো। সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সময় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় সাসর দাগ, সাটির দাগ পড়ে গেছে। হযরত হাফসা কোন বই আয়েশা চলো বাবার কাছে যাই, তুমি যদি রিকোয়েস্ট করো তাহলে হয়তো হয়ে যাইব। কইলা কি রিকোয়েস্ট? কইলা এখন বয়স হইছে, শরীর দুর্বল, রাত্রের বেলা ঘুমোর সময় একটা সাটির মাঝে, খেজুরের সাটির মাঝে ঘুমাই, দাগ পড়ে যায়। বহুত ভাবে বুঝাই, আমার কথা বাবাই শুনেন না, তুমি আও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর আপনি বাদশাহ, আমিরুল মুমিনিন, আপনার আল্লাহ তাআলা আপনারে এই বাইতুল মালের মাঝে বহু সংরক্ষণ আছে। কোনো একজন মুসলমান প্রশ্ন করতে নাই কিছু যদি আপনি ব্যবহার করেন। হযরত ওমরের চোখ থেকে পানি পড়া আরম্ভ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশারে প্রশ্ন করেন, ও আয়েশা, খো আমার হাবিব রে দেখছনি যে 60 উপরে আরো 2-3টা চাদর বিছাইয়া ঘুমাইতে? কন্যা আমিরুল মুমিনিন দেখি নাই। আমি আমার হাবিব তাকে কিভাবে তুমি আমারে প্রশ্ন করলাই? আয়েশা, দুনিয়া তো কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, আমরা দুনিয়াত মুসাফিরের মতন আছি, আইজ আছি কালকে নাই। ও আয়েশা,
আমার লিবাস আমার কাপড় দিয়া কি হইবে রে আয়েশা যদি আমি জাহান্নামের লাকড়ি বনি যাই, এই লিবাস আর এই কাপড় দিয়ে আমার কি হইব? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হাঁটলাম, গনতে গনতে দেখি যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য রোম সাম্রাজ্যের অর্ধেক পৃথিবীর খলিফা, আমি পিছনে হাঁটতে হাঁটতে গণলাম যে দেখি 17টা থালি লাগাইল পাঞ্জাবির মাঝে। এতটা সাধারণ জীবন যাপন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর তো পৃথিবীর প্রেসিডেন্ট, আর রাত্রের বেলা হাঁটুইন আর কোইন। আমার প্রেসিডেন্ট হওয়া অবস্থায় যদি একটা কুকুর না খাইয়া মরে, আমি উমরে কি জবাব দেব? আল্লাহ রাসূল ফরমায়, উসমান তোমার দিকে তাকাই। ফাকামা উসমান, এবার উসমান দাঁড়াইলা। বললা, ওয়াহুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ইতআমুল জিআন ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমি বড় পছন্দ করি, 1 নম্বর ইতআমুল জিআন, ও যে বোকা মানুষগুলারে খানা খাওয়ানি বড় পছন্দ করি। যারা বোকা মানুষ, যারা খাইতে পারেন না, এরারে খানা খাওয়ানি বড় পছন্দ করি। কোন ওসমান 2 নম্বর ওয়া কিসওয়াতুল উরিয়ান, কোন 2 নম্বর হইল কাপড় নাই। মদিনা শরীফের মাঝে অনেক করে দেই কাপড় নাই, সুপড় নাই। আমি এরারে কাপড় দেওয়া বড় পছন্দ করি। হযরত ওসমান রে এত বেশি মোহাব্বত করতো মক্কাওয়ালা। বাচ্চারে যে সময় ঘুম পাড়াইতা মহিলারা, তো কিছু আগে কইতা যে, ও আমার দুলাল, তোমার এতটা আমি বালা পাই যেভাবে কুরাইশ উসমান রে বালা পাই। সুবহানাল্লাহ। হযরত ওসমানের গেছে আইসইন আর কেউ খালিয়াতে ফিরত গেছেন, এমন কোন ঘটনা দুনিয়ার মাঝে নাই। 3 নম্বর কইন ওয়া তিলাওয়াতুল কুরআন। হযরত উসমান কইন আল্লাহর রাসূল কোরআনের তেলাওয়াত বড় পছন্দনীয়। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তেলাওয়াতের মাঝে বইতা, দুনিয়ার সব কিছু হযরত উসমানে ভুলে যাইতা, এত মধুর তেলাওয়াত করতা। তেলাওয়াত করতে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাইতো কইতে পারতা না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বড় লইছেন সামনে, যে সময় বাগিরা তান্ডে গেরাও করে লইল। ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দাত গিয়া কইলা, আমিরুল মুমিনিন, আপনি যদি অর্ডার দেন যারা আপনারে এই ঘেরাও করে রাখছে যে বাগিও করতে, আমি আলী তারারে কি করব? এখন তারারে আমি আলী চাই যে এরারে হাসান হুসাইনের সাথে নিয়া আপনার অর্ডার পাইলে আপনার আমি তারার মাথাগুলা আপনার সামনে আন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ভাই আলী, আজ আমার বুকটা বড় ঠান্ডা, বড় ঠান্ডা লাগে, বড় আরাম লাগে। আমি রোজা রাখছি আর একটা খাব দেখছি। কি দেখছি? একটা খাব দেখছি। আজকে রাত্রে আজকে আমি ঘুমাইলাম, দেখি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজদিবিন রাহমাতুল লিল আলামিন আইছেন স্বপ্নে। আইয়া কইন, ও উসমান, তোমার সামনে 2টা রাস্তা আছে। 1 নম্বর হইল, যদি তুমি বদুয়া করো, তোমার বিয়াদব গুলা, তোমার সাথে যারা বিয়াদবি করছে, উসমান, এই বিয়াদবির শাস্তি তুমি দেখবাই।
আল্লাহ তাআলা তারারে কোনই পাকড়াও করিয়া দিবা, এরা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর, উসমান তুমি আজকে যদি 2 নম্বর কাজটা করো, তুমি যদি সবর করিলেইতে পারো, আমি নবীজির সাথে তোমার বিকালের ইফতার হইব। আমি নবীজির সাথে তোমার বিকালের ইফতার হইব। হযরত উসমান ফরমাইন, যে সময় আমি খাবে আল্লাহর রাসূলকে দেখলাম, দাঁড়াই গেলাম, আর আমি উসমান কইলাম, আল্লাহর রাসূল, আমি সবরের রাস্তাটা আমি পছন্দ করে নিলাম। আল্লাহর রাসূল হযরত উসমানের টান মানে কইন, আমি স্বপ্নের মাঝে দেখি আল্লাহর হাবিব আমার টান মানে বুকের মাঝে বুকটা লাগাইলা আর মুআনাকা করলা। বায়ালি ঘুম থেকে উঠিয়া এই মুআনাকার পরে আমি আমার অন্তরের মাঝে শান্তি পাওয়া আরম্ভ করছি। আমার অন্তরের মধ্যে একটা শান্তি মাহসুস হওয়া আরম্ভ করছে। এবার হযরত আলী বুঝিলেইছেন বিষয়টা কি হইব। আসরের পরে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিবর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন লইয়া পড়া আরম্ভ করছেন। কোরআন তেলাওয়াত করতে 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 হঠাৎ দেখুন বাগীরা বিদ্রোহীকারীরা এরা গরুর মাঝে ঢুকিয়া নিজা লইয়া হযরত উসমানের দাড়ি মুবারক ধরিয়া যেভাবে আঘাত করে আরম্ভ করছে, আঘাতে আঘাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ সামনে আসিল। কোরআন শরীফের মাঝে রক্তগুলা পড়ে কোরআনের বাজে এইভাবে পড়ছেন। কোরআন হযরত উসমানের বুকের সাথে এইভাবে বুক লাগাইলেইল আর এইভাবে শাহাদাত বরণ করলা। এই জন্য কিয়ামতের দিন কোন শহীদের সাক্ষী বনব, এই যে আপনার বালুকোনা, আর কোন শহীদের সাক্ষী বনব আল্লাহর কালাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী বনব কালামুল্লাহ, আল্লাহর কালাম। হযরত উসমানে কয় জিনিস কইছেন মোহাব্বত করই, ইতআমুল জিয়ান, বোকা মানুষরে কি করা, খাবার দেওয়া। 2 নম্বর ওয়া কিসওয়াতুল উরিয়ান, যারা কি নাই, কাপড় নাই চোপড় নাই, তারারে দেওয়া। আর 3 নম্বর ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত। ফাকামা আলী, এবার আলীর দিকে তাকাইলা, কই আলী কও তুমি, ওয়া হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আল্লাহ রাসূল আমিও 3 জিনিস বড় পছন্দনীয় করি, আয-যারবু বিস-সাইফ ওয়াস-সাওমু ফিস-সাইফ ওয়াল খিদমাতু লিদ-দাঈফ। গরীব দুঃখী মানুষের, বুড়া মানুষের খেদমত করা আমি বড় পছন্দ করি। গরীব দুঃখী মানুষের, বুড়া মানুষের খেদমত করা আমি বড় পছন্দ করি। আয-যারবু বিস-সাইফ, আল্লাহর তরবারি, আল্লাহর রাসূলের বিরোধিতাকারী এরার বিরুদ্ধে তরবারি চালানি আমার বড় পছন্দনীয়। আর 3 নম্বর ওয়াস-সাওমু ফিস-সাইফ, গরম লম্বা দিন রোজা রাখা আমি আলীর বড় পছন্দনীয়। কয়টা জিনিস কইলা, কিতা কিতা হুকা চাই। 1 নম্বর গরিব দুঃখীর খেদমত করা, 2 নম্বর যে আল্লাহ আল্লাহ রসুলের তরবারি ঘুরানিটারে পছন্দ করে, 3 নম্বর লম্বা দিন রোজা। হযরত আলীর রোজা কই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখছেন। হযরত হাসান হুসাইন মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় এক ব্যক্তি একজন সাইল আইয়া কইলা যে আমি একজন সাইল, কিচ্ছু খাইছি না, কিচ্ছু খাবার আছে। হযরত হাসান রে ডাক দিয়া হযরত আলী ফরমাইন, আলী হাসান বাবা যাও আমার রুটিটা নিয়ে দিয়া দাও। হযরত হাসানে ফরমাইন, আব্বা আপনি অনুমতি দিলে আমার রুটিটাও দিয়া দিই। হুসাইন, আব্বা অনুমতি পাইলে আমার রুটিটাও দিয়া দিই।
বাবা লম্বা দিনও রোজা রাখছো, কষ্ট হইতো না? না, পানি খাইলেন। এবার হযরত ফাতিমায়ে কইন, ও হাসান, ও হুসাইন, আও আও আও, মার রুটিটাও লইয়া যাও। লম্বা দিনের মাঝে রোজা রাখিয়া ভুলে গেছেন যে না 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 না, আল খিদমাতু লিদ-দাঈফ, যাতে এই বুখা মানুষের খিদমতর লাগে আলীর সারা রাত সারা দিন রোজা রাখলে অসুবিধা নাই। এই মোহাব্বত গুলা শুনতাম না, আমরা আমল করতাম। তাফসীর শোনার মেইন মকসদ এটা বানাই, আমল করতাম। এবার এই মজলিসের মাঝে আর কে আসলা? হোক আসাই জিব্রাইল আসলা। কে আসলা? এবার জিব্রাইল, হযরত জিব্রাইল ফরমায়, আল্লাহর হাবিব, আমিও 3 জিনিস পছন্দনীয় আপনার উম্মতের লাগি। ইরশাদুদ দাল্লিন ওয়া মা আমনাতু আহলি আয়াদিল মুসিরিন ওয়াল হুব্বু লিল গুরাবাইল কানিতিন। 1 নম্বর ইরশাদুদ দাল্লিন, আল্লাহর রাসূল ও গুমরাহ মানুষ যারা গুমরাহির মাঝে চলতে চলতে তার মালিকরে ভুলে গেছে। দুনিয়া চলে কিন্তু মালিকের গোলামি করে না, মালিকের খায়, মালিকের বাতাস নেই, ট্যাক্স দেয় না। গুমরা বনে গেছে, মন চায় তার দরিয়া আমি হেদায়ত দিয়া দিই, মনে চায় তার দরিয়া হেদায়তের রাস্তা। ওমা আমনাতু আহলি আয়াদিল মুসিরিন। 2 নম্বর মা অনেক সন্তান কিন্তু আল্লাহওয়ালা। আমার মা বোনরা দেখো কা সুবহানাল্লাহ, আপনারা রে জিব্রাইলে বালা পাই। অনেক সন্তান, 5 জন 7 জন সন্তান, ছোট বাচ্চা, মা ঘুম লাগে না, ঘুম লাগে না, ঘুম লাগে না। আবার এলার্ম দিয়া তুইছেন ফজরের সময় যে না, সন্তানে ডিস্টার্ব করলেও ফজর ছাড়তাম না। ঘুম ভাঙ্গিয়া ফজরের নমাজ পড়লা, নমাজ পড়িয়া আবার ঘুমোর মাঝে গেছেন, ওই সময় বাচ্চা খান দিয়া উঠে, মা ফাল মারি উঠে বাচ্চাটারে ধরইন। জিব্রাইলে কইন, আল্লাহর হাবিব, আমার মন চায় ও বাচ্চাটারে এমন ভাবে ঘুম পাড়াই যাতে মার কোনো কষ্ট হয় না, মারেও ঘুম পাড়াইতাম আমি পছন্দ করি। এই আল্লাহওয়ালা মহিলারে আমি ঘুম পাড়াইয়া দিতাম, আমার বড় মন চায়, পছন্দ করি। 3 নম্বর ওয়াল হুব্বু লিল গুরাবাইল কানিতিন। গরিব আল্লাহওয়ালা, গরিব গোরাবতী ধরছে, গরিব আল্লাহওয়ালা, মানে এই গরিব আল্লাহওয়ালার সাথে আমি জিব্রাইলে বন্ধুত্ব করাটা বড় পছন্দ করি। দেখি গরিব কিন্তু আল্লাহরে বলছে না, আল্লাহর হাবিবরে বলছে না, আল্লাহরে বুক ভরিয়া বালাফায়, আল্লাহর হাবিবের অনুসরণ করে। জিব্রাইলে কইন, এই গরিব আল্লাহওয়ালার সাথে আমি বন্ধুত্ব বড় পছন্দ করিও। আমি 3 জিনিস কইলাম। 1 নম্বর, গুমরা মানুষের দরিয়া হেদায়েতের রাস্তা আমার পছন্দনীয়। 2 নম্বর, ও মা, যে মা অনেক সন্তানের কারণে ঘুম যাইতে পারে না, আমি মারে ঘুম পাড়ানি বড় পছন্দ করি। 3 নম্বর, ও গরিব আল্লাহওয়ালা, যে আল্লাহর হক দেন জমিনের মাঝে, আল্লাহ আল্লাহ করনেওয়ালা, আমি গরিব আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করা পছন্দ করি। এবার জিব্রাইল আল্লাহর রাসূলে প্রশ্ন করেন, জিব্রাইল, এত সময় আমরা শুনলাম আমার আল্লাহ আমরা লাগে কিতাব আল্লাহ পৌঁছাই দেখি, কন্যা সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমরা লাগে কিতাব আল্লাহ। হযরত জিব্রাইল কইন, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা তান বান্দা বান্দি লাগি প্রথম যে কথা কইন, বাজলুল ইস্তিতা। যুবক
তোমার জওয়ানি আল্লাহর রাস্তায় লাগাও যে তুমি যুবক রাত্রের বেলা উঠে উঠে তাহাজ্জুদ পড়ে যুবক রাত্রের বেলা উঠে উঠে কান্নাকাটি করে যুবক গুনাহ যে সময় তার সামনে এসে গুনাহটারে সরাইয়া দে যুবক গুনার হাজার ব্যবস্থা আছে কিন্তু এই গুনাহটাতে ডরায় কোন বাজলুল ইস্তিতা ও যুবক তোমার জওয়ানি আল্লাহর রাস্তায় লাগানি এটা আল্লাহ বড় পছন্দ করো 2 নম্বর কিতাব সাবরু ইনদাল ফাকা গোলাম বান্দা বান্দি বিপদ পড়ে গেছে বিপদ পড়িয়া এমন বিপদ পড়ছে অথবা বেমারে ধরে লইছে অথবা কোনো ধরনের অসুবিধার মাঝে পড়ে গেছে বড় বিপদ কেউরে কইতা পারেন না সইতাও পারেন না আল্লাহর বাতাইয়া দেওয়া যখন বাজলুল ইস্তিতা যুবক 1 নম্বর জওয়ানি আল্লাহর রাস্তায় লাগানি পছন্দ করেন 2 নম্বর যে মানুষ যে আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বিপদ পড়িয়া সবর করিলেইছে কিতা করিলেইছে আল্লাহ তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ঈমানদার হে ঈমানদার যে সময় তুমি বিপদে পড়ো 2 জিনিস করো মানে ইস্তাঈনু বিস-সাবর 1 নম্বর তুমি সবর করো 2 নম্বর ওয়াস-সালাহ তোমরা নামাজ 2 রাকাত নামাজ পড়িয়া এইভাবে 2 রাকাত যে কোনো সূরা দিয়া নামাজ পড়িয়া কই আল্লাহ আমি বিপদে পড়ে গেছি তুমি আমারে রাস্তা দেখাও কি দেখাও আল্লাহ তাআলা ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোন আমি সবরকারী ও কুলতর সাথে আছি কার সাথে আছো পরীক্ষা হই যার তোমার পরীক্ষা হই যার যদি তুমি সবর করিলাও তাহলে আল্লাহ তাআলা পয়লা কিতাব আল্লাহ ফাইন বান্দা বান্দির লাগি যুবক জওয়ানি তুমি কার রাস্তায় লাগাইবাই 2 নম্বর কিতাব সবর করলে 3 নম্বর কই ওয়াল বুকাউ ইনদান নাদামা ওয়াল বুকাউ ইনদান নাদামা গোলাম বান্দা বান্দি বড় বড় গুনাহ করিলেই সব গুনার শেষ নাই গুনাহ এত বেশি করছো যে আর কোনো তোমার রাস্তা নাই আল্লাহ তাআলা জানাই দেন ও গোলাম ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা বড় বড় গুনাহ করছো গুনার পরে তুমি কি করছো শর্মিন্দা বনে গেছো আর 2 ফুটা চোখের পানি ফালানি আরম্ভ করছো বল বুকা বুকা মানে খান্দা কি চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়েছে চোখ থেকে টেপরা টেপরা করে পানি পড়ে কোন গুনার মাঝে শর্মিন্দা যে বান্দা হয়ে গেছে যেমন কিফল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি নবীজির গেছে অন্তত 7 বারই হাদিস শুনছি কয়বার 7 বার কার ঘটনা কিফলর ঘটনা কিফলকে এক বোন তান 60টা দিরহামর দরকার আছে খের গেছে পয়সা পাইছে তো কিফিল বনি ইসরাইলের একজন ধনী মানুষ আসলা তাই পয়সা নিতা হইতে পয়সা দিবাই কিন্তু আমি তোমারে বুক করতাম নাউজুবিল্লাহ মহিলা এই মহিলারে তাই সাইরাজে তো এমনির উপায় ইয়া কইলা ঠিক আছে আমারে তুমি পয়সা দিলাও অসুবিধা নেই এখন 60 দিরহাম লইছেন লওয়ার পরে তাই আইছেন তান খান্দা আল্লাহর বান্দি শুকর পানি ফেলাইছে
কিফল উঠতে কইলা যে তুমি খান্দা, তোমার সাথে তো আমি জোর জবরদস্তি করছি না, তোমার সাথে তো আমি কোনো ধরনের অপরাধ করিয়া তোমার উইলিংলি তুমি আমারে কইছো, তো এখন খেনে তুমি খান্দ। আল্লাহর বান্দি শোকর পানি ফেলাই হইল, ও কিফল, আমি এমন একজন মহিলা যে জীবনে এমন অপরাধের মাঝে কোনোদিন আমি আইসলাম না। ও কিফিল, কোন রাস্তা না পাইয়া তোমার দরবার আইছি। কিফিল, এখন আমার কাছে কোনো উপায় নাই, কোনো অসুবিধা নাই, দুনিয়ার কোনো মানুষ দেখই না, না দেখই না, আমার আল্লাহ দেখরা। এই কথার পরে কিফিলর এমন ভিতরের মাঝে, অন্তরের মাঝে একটা ডর আইছে, একটা ভয় আমার সাথে সাথে কিফিল আরম্ভ করছেন যে, বোন তুমি পয়সা লইয়া যাও, তুমি সহি সালিম যাও, তোমার অন্তর দিয়ে একটা দোয়া করিয়া দিও, আর যাতে কোনো দিন কিফিলি রাস্তার মাঝে আর না যায়। আল্লাহর বান্দি গরো গিয়া দোয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ, তোমার বান্দার সব সুযোগ থাকার পরেও আমারে সহযোগিতা করছেন, আমার কাছে হাত আমার দিকে বাড়াইছেন না, আল্লাহ তুমি মাফ করে দাও। আর কিফিল এদিকে শোকর পানি ফালানি আরম্ভ করছেন। শোকর পানি ফালাইতে 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 একবার কোয়া আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ, তোমার গোলাম কিফিল তোমার এতদিন দেখছে না, তোমার কথা শুনছে না। রব্বে করিম, এই বোন তোমার সাথে আমারে মুলাকাত করাইয়া দিলা। ও আল্লাহ, আমি কিফিল ওয়াদা করলাম জিন্দেগি আর গুনাহ করতাম না। আল্লাহ, আমি গুনাহ করছি, তুমি মাফ করে দাও। সারাটা রাত কান্না করতে 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 এমন অবস্থা, আর সে আজিমর মালিক কোন যাও মালাকুল মাউত, আমার কিফিল ওলি বানাই আমার গেছে আইন, যাও আমার গেছে আমার কিফিল রে ওলি বানাও। আরে কাম করো, কিফিলের দরজার মাঝে একটা সাইনবোর্ড লাগাই দাও। কি সাইনবোর্ড? কদ গফারাল্লাহু লিকিফল, কদ গফারাল্লাহু লাহু, কদ গফারাল্লাহু লিকিফল, যে আমার আল্লাহ তাআলা কিফিল রে মাফ করে দিছ। সাইনবোর্ড লাগায় কিফিল রে আল্লাহ মাফ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি 7 বার এই হাদিসটা আল্লাহর হাবিবর জবান থেকে শুনলাম যে আল্লাহ তাআলা ওয়াল বুকাউ ইনদান নাদামা, গুনাহ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আপনার আমার কাজ হইছে, এই জন্য আপনার আমার কাজ হইছে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে কি চাওয়া? মাফি চাওয়া। গুনাহ থেকে মাফি চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবা। এই লম্বা হাদিসের লম্বা এই ঘটনা থেকে আপনি আমি কি সারমর্ম পাইলাম? যে আল্লাহর হাবিবের পছন্দনীয় শুনলাম, আল্লাহর হাবিবের পরে, হ্যাঁ, আল্লাহর হাবিবের পছন্দনীয়র পরে পাইলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয়। ফাবাইনাহুম ইজ্জা জিব্রাইল, এই সময় জিব্রাইল আইলা, জিব্রাইলের পছন্দনীয় শুনলাম, আল্লাহ তাআলার পছন্দনীয় শুনলাম। আর লাস্টে আসিল ওয়াল বুকাউ ইনদান নাদামা, গুনাহ থেকে যদি কেউ তওবা করে, আল্লাহ এই গুনার চৌকর পানি এত দামি, আল্লাহ তাআলা বান্দা বান্দি তওবা করলে মাফ করে দিন। আমরা তওবা করতাম পারতাম না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমরা এই তাফসীর শোনারে বোয়ারে না জাতুর জরিয়া বানাই দোকা।
কোরআন শরীফের সূরা আল ইমরানের কত নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম? 31 নম্বর। তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা কনক্লুশন হয় যদি আল্লাহ তাআলারে আমরা মহব্বতের দাবি রাখি, কার অনুসরণ করতে হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনারা আমারে কি কইবা? ভালো পাইবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পুরস্কার হিসেবে দুইটা জিনিস দিবা, আল্লাহ গুনারে মাফ করবা, আল্লাহ তাআলায় মহব্বত করবা। আমরা আল্লাহর মহব্বতের পাত্র বনতাম চাই না? আল্লাহ তাআলা আপনারে আমরারে আওয়ারে বোয়ারে না জাতের জরিয়া বানাই দুকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا وتقبل دعاء. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. وارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت ومغفرة ورحمة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. يا أكرم الأكرمين يا أرحم الراحمين. يا الله শীতর রাত্রে তোমার বান্দারা আরামর বিছনা ছাড়িয়া, ইয়া আল্লাহ ঘন্টা ঘন্টা যেভাবে ওই জেসমিলে এদিকে না তাকাইয়া আল্লাহ তোমার বান্দারা, ইয়া আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছেন শরীক হইছে, সবর গুনাহ তুমি মাফ করে দাও। আমরা সব গুনাহ তোমার দরিয়ায় রহমতের মাঝে রাখলাম। ইয়া আল্লাহ আমরা গুনাহগুলোরে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি করি দেও মা, শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখিও সাফ। আয় আল্লাহ সব গুনার লাগে আমরা তওবা করলাম। আয় আল্লাহ আমরা জানা গুনাহ ও জানা গুনাহ, আমরা দেখা গুনাহ ও দেখা গুনাহ, সগাইর গুনাহ কবাইর গুনাহ, শিরিক গুনাহ বিদা গুনাহ, আল্লাহ সব গুনাহ তোমার দরিয়ায় রহমতের মাঝে রাখলাম। আল্লাহ আয় আল্লাহ তুমি তো কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার ঘোষণা হইল বান্দা বান্দি তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইয়া আল্লাহ তুমি তো কইছো গোলাম বান্দারে গোলাম বান্দিরে সবর দরওয়াজা বন্ধ হইলে তোমরা আমার দরওয়াজারে খোলা পাইবা।
হে আল্লাহ তোমার দরওয়াজার গোলাম হিসেবে আমরা ইয়া আল্লাহ ভিখারি ভিক্ষুকের মতন হাত উঠাইলাম, চাইলে মুস্তারার মতন হাত উঠাইলাম আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। হে আল্লাহ আমরার বিবি বাচ্চারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও, আমরার ভাই বোন তোরে মাফ করে দাও, আমরার মুসলিম উম্মারে তুমি মাফ করে দাও। শেষ আকারিব মুহিব্বিন মুতাল্লিকিন মুরিদিন রে মাফ করে দাও। হে আল্লাহ, ইয়া আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে হে আল্লাহ সবর মাকাসিদে হাসানারে পুরা করে দাও। হে আল্লাহ দুনিয়া জুড়ে মজলুম মুসলমানরে সাহায্য করো। হে আল্লাহ আমরা নবীজির আলোচনা করলাম, তোমার সাহাবায়ে কিরামের আলোচনা করলাম। হে আল্লাহ লাস্টে শুনলাম হাদিসে কুদসির মাঝে তুমি জানাও গুনাহগার বান্দা বান্দি যে সময় 2 ঘুঁটা শুকর পানি ছাড়ি দে, তোমার বুঝি গুসাই সময় পানি হয়ে যায়। হে আল্লাহ দুনিয়ার জিন্দেগির মাঝে দেখছি মায় যে সময় সন্তানে মারামারি করো, বাবায় যে সময় সন্তানে মারামারি করো, সন্তান যে সময় পড়িয়া চক্কর লাগাই আর সিল্লি দে, কান্দা কাটি শুরু করে দে, মারও দরদ লাগি যায়, বাবারও দরদ লাগি যায়। মায় গিয়া দৌড় মারি ধরুন, বাবাই গিয়া দৌড় মারি ধরুন, জাদুরে আর মারতাম না, আর করিও না, যাও যাও মাফ করে দিলাম। আল্লাহ তুমি না রহমান দুনিয়া, তুমি না রহিম আল আখিরাহ, তুমি না গফফার যুনুব, তুমি না সত্তার আল উয়ুব। আল্লাহ তুমি আমরা সব রে মাফ করে দাও। আল্লাহ বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছো আল্লাহ, আল্লাহ তুমি আমরা গুনাহগুলারে মাফ করে দাও। হে আল্লাহ তুমি মুসলিম উম্মারে এক নেক বানাও। হে আল্লাহ, হে আল্লাহ ডাকাইতর সর্দারও তো তুমি বলে সর্দার বানাইছো। আল্লাহ কিফিলের মতন বড় গুনাহ করনেওয়ালারেও তো তুমি সাইনবোর্ড লাগাইয়া তুমি জানাই দিছো, মাফ করে দিছো। আমরার মতন গুনাহগার রে তুমি চাইলে তো মাফ করে দিতে পারো, আমরা তো তুমি সারা কেউ রে রব কইছি না। রব্বে করিম তুমি আমরারে মাফ করে দাও, রব্বে করিম তুমি আমরারে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই জামাত রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, এই জামাত রে ওলির জামাতের মাঝে শামিল করে দাও। হে আল্লাহ একদিন করে জিন্দগি শেষ ওর পথে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এখানের মাঝে সাদা দাড়িওয়ালা আসুন, হাজি সাহাবরা আসুন, আল্লাহ আল্লাহরা আসুন। ইয়া আল্লাহ যার হাত তোমার কাছে বড় পছন্দ লাগে, যার নেক আমল পছন্দ লাগে, সেই নেক আমলের ওসিলে আমরা দোয়া কান্তরে কবুল ফরমাও, আমরা দোয়া কান্তরে আল্লাহ তুমি কবুল ফরমাও। ইয়া আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছেন আল্লাহ, আল্লাহ তুমি হাতগুলোরে খালি হাতে ফেরত দিও না। রব্বে করিম মজলুম ফিলিস্তিনের হেফাজত ফরমাও। হে আল্লাহ ছোট ছোট বাচ্চাই আল্লাহ তুমি তার মা নাই বাবা নাই, তুমি কফিল বনে যাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিমুগি, ইয়া আল্লাহ প্রতিদিন মাটি আমরা ডাক দে। ইয়া আল্লাহ খবর বাসিন্দা আমরা এলান করো, তোমরা লেখান একদিন জমিন আমরা আটতাম, আজ নেক আমল করার কোনো সুযোগ নাই। ও আল্লাহ তুমি আমরা জিন্দগির নেক আমল দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ তুমি আমরা জিন্দগির নেক আমল দিয়ে ভরপুর করে দাও। হে আল্লাহ খবর যাওয়ার আগে খবরের সামান রেডি করার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার হাবিব ফরমান ইন্নাল কবরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ইয়া আল্লাহ কোন মানুষ দুনিয়া থেকে বিদায়ের পরে খবরটা তার জাহান্নামের গাড়া থেকে একটা গাড়া বলি যায়। মালিক কোন ঘরে কাজ সময় কেউ ঘুমায়, ভয় পাইলে
মা বাবা দৌড় মারিয়া গিয়া উঠায়। ও আল্লাহ, কবরের যে অন্ধকার, সেখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বিবি নাই, বাচ্চা নাই। হে আল্লাহ, এই কবর অন্ধকার কবরে তো তুমি কইছো আও হুফরাতুম মিন হুফারিন নার, কেউ লাগি জাহান্নামের গারা আর কেউ লাগি জান্নাতের বাগান বনে যাইব। এ আল্লাহ, তুমি আমরা লাগি জান্নাতের বাগান বানাইয়া রাখিও। এ আল্লাহ, কবর যাওয়ার আগে কবরের সামান রেডি করার তৌফিক দান ফরমাও। এ আল্লাহ, তুমি আমরা মায়া করেই তো ঈমান দিছো আল্লাহ, নবীর এতিম উম্মত বানাইছো। হে আল্লাহ, যেভাবে আমল করার কথা এইভাবে করতাম পারলাম না। হে আল্লাহ, তোমারে যেভাবে ডাকার কথা এইভাবে ডাকতাম পারলাম না। রব্বে করিম, তুমি আমরার প্রতি খুশি হয়ে যাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমরার প্রতি খুশি হয়ে যাও। এই আল্লাহ, এই আল্লাহ, এই মানুষগুলো তোমার ভয়ে এখানে আশ্রয় নিশ্চয়। ও আল্লাহ, তুমি জামাতের ওলির জামাতের মাঝে শামিল করে দাও। আয় আল্লাহ, অনেকে সহযোগিতা করছেন, সবর সহযোগিতার কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা সবরে তুমি এক আর নেক বানাও। আমরার পক্ষ থেকে হাজার হাজার দুরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বরুণা মাদ্রাসা আল খালিল সব দিনই মরকজ তোরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, সমস্ত দিনই মরকজের হাজাত রে পুরা করে দাও। আয় আল্লাহ, আমরা সবরে তুমি এক আর নেক বানাও। আমরার পক্ষ থেকে হাজার হাজার দুরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, আমরা সবরে ঈমানের সাথে দুনিয়া থেকে উঠাইও আল্লাহ, ঈমানের সাথে দুনিয়া থেকে উঠাইও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.